আমি বেশ কয়েকটি পর্বে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে টেকনিক্যাল অডিট করতে হয় তার বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, যেমন আপনার বন্ডেড ওয়্যারহাউস বা ফেব্রিক ওয়্যারহাউস টেকনিক্যাল অডিট চেকলিস্ট, তারপরে স্যাম্পল সেকশন টেকনিক্যাল অডিট চেকলিস্ট, কাটিং সেকশন, সুইং সেকশনেরটা বাদ ছিল, সেটি আজকে দিব। এই যে টেকনিক্যাল অডিটের যে চেকলিস্ট আমি চারটি ভিডিও আছে, তো আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন বা কোয়ালিটির সাথে যারা জড়িত, অডিটের সাথে যারা জড়িত আছেন, তারা যদি এই চারটি ভিডিও দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা টেকনিক্যাল অডিটের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা হবে এবং টেকনিক্যাল অডিট ফেল পড়বে না। তো এরপরে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে গার্মেন্টস সম্পর্কিত অনেক ভিডিও আছে যা আপনার কাজে আসবে, কারণ প্রত্যেকটি ভিডিও অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে, দীর্ঘ 14-15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে করা হয়েছে। আশা করি আপনাদের অনেক উপকৃত হবে। যাই হোক, আজকে সুইং সেকশন টেকনিক্যাল অডিট চেকলিস্ট আলোচনা করব। তো দেখেন, গার্মেন্টসে কিন্তু কোনো বাংলা কথা ব্যবহৃত হয় না, যে কারণে আমি ইংলিশ ভার্সনের চেকলিস্ট তৈরি করছি। তো 1 নম্বরে আছে চেক উইল মাস্টার ফাইল, মানে আপনি মাস্টার ফাইলে কি চেক করবেন, এখানে টিম স্কার আছে কিনা, প্রোডাকশন স্যাম্পল আছে কিনা, প্রোডাকশন কমেন্টস ওই পিকের মধ্যে বা ওই ফাইলের মধ্যে আছে কিনা, সাইজ শিট, বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ এর মেজারমেন্ট রিপোর্ট আছে কিনা, প্রোডাকশন মিটিং এর রিপোর্ট আছে কিনা। মাস্টার ফাইলে কিন্তু এগুলো থাকবে। তারপরে প্রোডাকশন প্ল্যানিং রিপোর্ট আপনার প্ল্যানিং এন্ড আইডিয়া করে তাদের কাছে রিপোর্টটা আছে কিনা আপনাকে জানতে হবে। স্টাইলিং প্রসেস বুলেটিন, অর্থাৎ যখন একটি স্টাইলিং একটা লাইন লেআউট হয় তখন কিন্তু ডিপার্টমেন্ট অফ আই তারা আপনার একটা স্টাইলের বুলেটিন করে, ওইটা আছে কিনা। তারপরে ইন্টারনাল প্রি প্রোডাকশন মিটিং, আমরা যারা গার্মেন্টস আছি তারা প্রত্যেকেই করি কি, একটা স্টাইলের এগেইনস্টে যখন প্রি মিটিং করি তখন ওইটা আবার আমরা কি করি, এই যে লাইনে দেওয়ার আগে, লাইন লেআউট হওয়ার আগে তখন আবার আমরা করি কি, ওই লাইনের লোকজন নিয়ে, যেমন লাইন চিফ, কন্ট্রোলার, তারপরে ইনচার্জ, সুপারভাইজার, লাইন চিফ, এদের নিয়ে আমরা একটা কোয়ালিটি কিউআই নিয়ে আমরা একটা ইন্টারনাল প্রি মিটিং করি, যে বায়ার কি চায়, বায়ার কি চায় না। কারণ ওই মূল প্রি মিটিং এ কিন্তু অনেকেরই যাবার সুযোগ হয় না। তারপরে লাইন লেআউট রিপোর্টটা আই করে দেয়, সেটা আছে কিনা চেক করে দেখতে হবে। মুকআপ, আমরা যখন পিমি মিটিং করি, যখন লাইন লেআউট শুরু হয় তখন কিন্তু একটা করে প্রসেস হয়, আমরা মিলে দেখি আমার টেক প্যাকের সাথে বা আমার যে পিপি স্যাম্পল আছে, যে আমার প্রসেসটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, স্টিচ ঠিক আছে কিনা, অ্যালাউন্স ঠিক আছে কিনা, তারপর আপনার মূলত প্রসেসটা ঠিক আছে কিনা আমরা দেখি, এসপি ঠিক আছে কিনা দেখি। তো সাথে সাথে আমাদের কি করতে হয়, মকআপ, লাইন যখন লেআউট হয় তখন স্পেশালি আমরা ক্রিটিক্যাল প্রসেসগুলোতে মকআপ দিয়ে থাকি, আবার কোনো ফ্যাক্টরিতে আপনার সমস্ত প্রসেসেই মকআপ দিয়ে থাকে। যাই হোক, তারপরে আমরা কি করি, এসপি মনিটরিং রিপোর্ট আছে কিনা। এসপি মনিটরিং রিপোর্ট কিন্তু একটা বিষয় আছে, সেটা আমরা করি কিনা সেটাও রাখতে হয় মাস্টার ফাইলে। ফার্স্ট বান্ডেল রিপোর্ট, অর্থাৎ ফার্স্ট বান্ডেল রিপোর্টটা কি, ফার্স্ট আউটপুট হওয়ার পরে ওই লাইনের লোকজন নিয়ে আমরা রিভিউ করি যে এই গার্মেন্টস যে আমরা ফার্স্ট আউটপুট হওয়ার পরে আমরা কতটুক বাইরের রিকোয়ারমেন্ট মিট করতে পারলাম, কতটুক পারলাম না, এই বিষয়ে আলোচনা হয়। যা যা পারিনি সেটা লিখতে হয়, লিখে আবার সেটা নিয়ে কাজ করতে হয়। এটাই হলো ফার্স্ট বান্ডেল রিপোর্ট। তারপরে প্রসেস কোয়ালিটি চেক রিপোর্ট, যখন আমরা লেআউট করি তখন প্রোডাকশন শুরু হয়, তখন কিন্তু আমাদের প্রসেস ইন্সপেক্টর আছে। যেমন প্যান্টের কথাই ধরি, যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে কাঞ্চা আউটপুট, এই যে প্রসেসের যে ইন্সপেক্টর গুলো আছে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটা ঠিক মতো করে কিনা, আছে কিনা। তারপরে এন্ড টেবিল চেক রিপোর্ট, আমরা যখন বডি আউটপুট করতে শুরু করি তখন কিন্তু এন্ড টেবিল, অর্থাৎ লাইনের মাথায় যে টেবিলটা থাকে এটাকে বলা হয় এন্ড টেবিল চেক রিপোর্ট। এন্ড টেবিল কিউআই, এখানে একজন কোয়ালিটি ইন্সপেক্টর থাকে, উনি কিন্তু এন্ড টেবিল চেক রিপোর্ট, অর্থাৎ সেখানে ওই আউটপুট হয় সে চেক করে এবং সে রিপোর্ট করে। যে প্রসেস কোয়ালিটি রিপোর্ট এবং এন্ড টেবিল কোয়ালিটি রিপোর্ট, এটা কিন্তু দুই বিষয়। এটা প্রসেসে রিপোর্ট করবে, একটা হলো আউটপুটে রিপোর্ট করবে। পরের স্লাইডে চলে আসি। তারপর আছে কি আওয়ারলি অডিট রিপোর্ট, মানে আওয়ারলি অডিট রিপোর্ট আছে কিনা। আমরা কিন্তু কি করতেছি, যে একটা সুইং সেকশনের যে টেকনিক্যাল অডিটের যে চেকলিস্ট, অর্থাৎ কি টেকনিক্যাল অডিটের সুইং সেকশনে কি কি দেখা হয় সেটার উপর আলোচনা করতেছি।
তারপরে কোথায় ছিলাম, 11 নম্বরে আছে আওয়ারলি অডিট রিপোর্ট। এটা অডিটররা করে থাকে, সুইং এর যে অডিটর আছে, কিউসি ইনলাইন রিপোর্ট অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলার ইনলাইন রিপোর্ট করছে কিনা ওই স্টাইলের। ডেইলি মেজারমেন্ট রিপোর্ট, ডেইলি মেজারমেন্ট রিপোর্ট বিফোর ওয়াশ আফটার ওয়াশ, যদি ওয়াশ থাকে বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ। এখানে কন্ট্রোলার সাধারণত যখন ফার্স্ট ট্রায়াল কার্ডের আউটপুট হয় তখনই বিফোর ওয়াশ মেজারমেন্ট করে, তারপরে কিন্তু আর মেজারমেন্ট করে না। তবে নিয়ম হলো যে প্রতিদিনই বিফোর ওয়াশ মেজারমেন্ট করা উচিত, এবং আফটার ওয়াশ যদি ওয়াশ থাকে তাহলে ওয়াশ থেকে আসছে কিনা, আসার পরে সে মেজারমেন্ট করে দেখতে পারে মেজারমেন্টের কি অবস্থা। তো মেজারমেন্টের ডিসক্রিমিনেন্সি থাকলে কিন্তু অনেক কিছুই কিন্তু সেকশনে আপনার মেজারমেন্ট কন্ট্রোল করা যায়। যাই হোক, তারপরে 7 পিস অর ট্রাফিক লাইট অর টিএলএস রিপোর্ট উইথ কারেক্টিভ অ্যাকশন, মানে লাইন যখন লেআউট শুরু হয় তখন কিন্তু টিএলএস বোর্ড যেটা ট্রাফিক লাইট সিস্টেম, যেটা ট্রাফিক লাইট রিপোর্টটা করা হয় কিনা এবং কারেক্টিভ অ্যাকশন করা হয় কিনা। অর্থাৎ কারেক্টিভ অ্যাকশনটা কি, যখন যে আমরা তো ট্রাফিক লাইটের উপর আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন, ওই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তো তারপরে আছে কি ব্রোকেন নিডল পলিসি রিপোর্ট। ব্রোকেন নিডল পলিসি একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অডিট, যে সেফটি ইস্যুর মধ্যে পড়ে এটা। তো ব্রোকেন নিডলের উপরে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, ওটা দেখে নিন। ট্রাফিক লাইট সিস্টেম, ব্রোকেন নিডল পলিসি রিপোর্ট, এগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে দেখে নিতে পারেন। তারপরে ওয়েল রিপোর্ট। ওয়েল রিপোর্টটা কি, যে প্রতিদিন সুইং যখন 7টা-8টার পরে যখন লাইন ক্লোজ হবে, বন্ধ হবে, তখন কন্ট্রোলাররা করে কি, প্রত্যেক মেশিনের নিচে কাগজ দিয়ে যায়। কাগজ দিয়ে গেলে কি হবে, রাতে সেটার মধ্যে তেল ঝরে কিনা বোঝা যায়। সকালে এসে আবার কন্ট্রোলার করবো কি, সেই কাগজগুলো কালেক্ট করে একটা রিপোর্ট তৈরি করবে, এবং রিপোর্টটা তৈরি করে সেটা আপনার পিএম এর সাইন নিয়ে বা মেইনটেনেন্স এর যে ম্যানেজার আছে, মেকানিক ম্যানেজার তাকে জমা দিবে। এটা হলো ওয়েল রিপোর্ট। ডিএসইউ মনিটরিং রিপোর্ট। ডিএসইউ মনিটরিং রিপোর্টটা কি, যে আমরা লাইন চলাকালীন সময় যে ডিএসইউটা আমরা এন্ট্রি করতেছি, যে ডিএসইউ প্রতিদিন যে ডিএসইউ, সেই মনিটরিং রিপোর্টটা আছে কিনা, এটা আপনার কোয়ালিটি ম্যানেজার করে থাকে। ডিফেক্ট অ্যানালাইসিস রিপোর্ট হ্যাঙ্গিং ইন সুইং ফ্লোর। টপ 3 ডিফেক্ট প্রতিদিন যে আমরা ডিএসইউ রিপোর্ট করি, সে সাথে কিন্তু টপ 3 ডিফেক্টের একটা রিপোর্ট করা হয়। সেই টপ 3 ডিফেক্ট আপনার ইন ফ্রন্টে অর্থাৎ লাইনের সামনে ঝুলানো থাকে কিনা, এবং লাইন শিপ সুপারভাইজার বা কোয়ালিটি ইন্সপেক্টর দিন এই বিষয়ে কথা বলা হয় কিনা, এটা হলো টপ 3 ডিফেক্ট। যাই হোক, তারপরে ডিফেক্ট সামারি রিপোর্টিং সুইং ফ্লোর। ডিফেক্ট সামারি একটা স্টাইল, 10,000 পিস কোয়ান্টিটি, আপনি 12 দিন বা 7 দিন চালানোর পরে আপনার যে ডিফেক্ট গুলো যে অ্যারাইজ হলো, এক এক দিন তো এক এক ধরনের ডিফেক্ট অ্যারাইজ হয়, সেই ডিফেক্টের একটা সামারি করা হয়েছে কিনা সেটা এখানে বলা হচ্ছে। তারপরে 20 নাম্বার আছে ডাজ দ্য ফ্যাক্টরি সুইং ফ্লো চার্ট। আপনার সুইং ফ্লো চার্ট, আসলে এই যে আমি যে সুইং টেকনিক্যাল অডিটের কথা বলতেছি, এটা কম্প্রিহেনসিভ একটা টেকনিক্যাল অডিট রিপোর্ট। আপনি যদি এই সুইং টেকনিক্যাল অডিট রিপোর্টটি ফলো, কোনো অডিটই আপনি ফেল করবেন না। যে কোনো ধরনের যা বেয়ার আসুক, কেমাট আসুক, আপনার সবচেয়ে টেকনিক্যাল অডিট ফেস করছি আমরা হলো ওয়ালমার্টের টেকনিক্যাল অডিট ফেস করছি, সেখানে আমরা টেকনিক্যাল অডিট পাস করেছি। এই চেকলিস্টগুলি আমরা ভাবে তৈরি করছি যে আপনার যে কোনো ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে প্রায় 150 থেকে 60টি রিপোর্ট, মানে সেকশন ওয়াইজ টোটাল, অর্থাৎ কাটিং, সুইং, ফিনিশিং, তারপরে ফেব্রিক আর হলো স্যাম্পল সেকশন মিলে প্রায় 150 থেকে 60টির মতো বিষয় আছে। এগুলো যদি আপনি ঠিক করেন তাহলে টেকনিক্যাল অডিট নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আমরা লক্ষ্য করছি যে ফ্যাক্টরিতে টেকনিক্যাল অডিট হইলে 15 দিন 20 দিন করে কি 2 নম্বর রিপোর্ট অর্থাৎ ফেক রিপোর্ট তৈরি করা হয়। এটা করা থেকে বিরত থাকবেন, এবং আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, দেখবেন যে আপনি রিপোর্টগুলো যদি প্রতিদিন মেনটেন করেন তাহলে সমস্যা কি, যে কোনো দিন আপনি টেকনিক্যাল অডিট আসুক বা আনঅ্যানাউন্স টেকনিক্যাল অডিট করতে আসুক, আপনাকে আটকে দিতে পারবে না। তাছাড়া আপনি এগুলো যদি নিয়ে কাজ করেন তাহলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি ডেভেলপ হলে আপনার ক্যারিয়ার ভালো কিছু করতে পারবেন। যাই হোক, 21 নাম্বার আছে জাস্ট দ্য ফ্যাক্টরি হ্যাভ মেশিন মেইনটেনেন্স রিপোর্ট ইন প্লেসেস। এটা মেকানিক ডিপার্টমেন্ট করে থাকে, তাদের কাছে রিপোর্ট আছে কিনা আপনাকে জানতে হবে। ডাজ দ্য ফ্যাক্টরি হ্যাভ মেশিন লিস্ট। মেশিন লিস্ট অবশ্যই আছে, এটা মেকানিকের পার্ট। ডাজ দ্য ফ্যাক্টরি হ্যাভ ইন হাউস মেশিনস, মানে ইন হাউস ওই ফ্যাক্টরিতে কতগুলো মেশিন আছে। তারপর আছে কি হাউ অফেন আর দ্য মেশিনস ক্লিনড এন্ড বাই হুম, ফ্রিকুয়েন্টলি আমরা যে মেশিন পরিষ্কার করি কিনা, পরিষ্কার করলে কে করে। যেমন একটা বিষয় হলো যে 11:30-11টার দিকে একটা মিউজিক দেওয়া হয় মেশিন ক্লিনের, আবার 3:30-3টার দিকে একটা মিউজিক বাজানো হয়, তখন কিন্তু মেশিন পরিষ্কার করে অপারেটররা। ঠিক আছে, এটা এখানে। তারপরে ডাজ দ্য ফ্যাক্টরি মেইনটেইন ডেইলি মেশিন চেকলিস্ট। এই যে ফ্যাক্টরিতে আপনার অডিটররা যখন আসে তখন কিন্তু মেশিনের মধ্যে একটা করে বোর্ড ঝোলানো থাকে, সেটাই কিন্তু আপনি মেশিন মেইনটেনেন্স চেকলিস্ট। এটা মেশিনের যে মেকানিক যারা আছে, যারা এক্সিকিউটিভ আছে, সুপারভাইজার আছে, তারা কিন্তু ঠিক মতো এটা দেখে কিনা এবং সাইন করে কিনা, এটাই এখানে বলা হচ্ছে। তারপর আছে কি
Does the factory have machine service report in place? মেশিন সার্ভিস রিপোর্ট আছে কিনা এটা। Does the factory have machine oil check list in place? যে রিপোর্টটা মানে ওয়েল পরে তাদের আমি একটা বললাম হলো যে কন্ট্রোলাররা কাগজ দিয়ে যায়, এটা কিন্তু ওটা না। এটা হলো তাদের ক্ষেত্রে অর্থাৎ মেকানিকদের ক্ষেত্রে ডাজ দ্য ফ্যাক্টরি হ্যাভ মেশিন অয়েল চেক লিস্ট ইন প্লেস। তারপর ইজ দেয়ার এনি মেশিন হিস্টোরি কার্ড অ্যাভেলেবল ইন প্লেস, এটাও মেকানিকের পার্ট। তাদের কাছে কোনো মেকানিকরা জানে, এই যে আমি যে বলতেছি এগুলো মেকানিকরা জানে, তারা যারা ভালো ফ্যাক্টরিতে ভালো মেকানিকরা জানে এটা। ইজ দেয়ার এনি সেফটি পলিসি পোস্টেড ইন প্লেস, সেফটি পলিসি আছে কিনা, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে ভিতরে আপনি এই যে যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে ভালো ভালো ফ্যাক্টরিতে যে পলিসি ইস্যুগুলো সেফটি পলিসিগুলা প্রিন্ট করে বোর্ড আকারে দেওয়া থাকে, সেটা এখানে বলা হচ্ছে। যাই হোক, 30 নম্বর আছে দ্য ফ্যাক্টরি মেইনটেইন শার্প টুলস রেকর্ড। যত ছোট ফ্যাক্টরি হোক শার্প টুল রেকর্ড কিন্তু মেইনটেইন করা হয়। এটা আপনার হলো অর্থাৎ শার্প টুল যে কাটার, সিজার, নাইফ, তারপরে ভ্রমর যে আমরা ইউজ করি আমাদের কাজের বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে, তখন এইগুলো যারা ব্যবহার করতেছে তাদের নাম এবং আইডি কার্ড দেওয়া আছে কিনা স্টিকার দিয়ে লাগানো থাকবে এবং হাতে বেঁধে রাখতে হবে, অর্থাৎ কবজির মধ্যে ডস্টিং দিয়ে বেঁধে রাখতে হবে। তো এইটা এখানে বলা হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় মানে এই টেকনোলজির মার্কের ক্ষেত্রে, মানে সেফটি ইস্যুগুলো আর কি। আচ্ছা, তারপরে আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। 31 নাম্বার আছে দ্য ফ্যাক্টরি কিপ আপ ডেট ব্রোকেন নিডেল রেকর্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্যাক্টরিতে অবশ্যই ব্রোকেন নিডেল রেকর্ড আছে, সেখানে বেশ কয়েকটা রিপোর্ট মেনটেন করা হয়। অবশ্যই টেকনোলজিতে এগুলো ভালো করে দেখা হয়। প্লাস দ্য ফ্যাক্টরি কিপ মিসিং নিডেল রেকর্ড। মিসিং নিডেল, ব্রোকেন নিডেল পলিসি একটা ভিডিও আছে আমার, ওইখানে আমি আলোচনা করছিলাম ব্রোকেন নিডেল পলিসিটা কি, সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ব্রোকেন নিডেল মিসিং মানে কি, আপনি কাজ করতে যে একটা অপারেটর একটা প্রসেস করতেছে, ব্রোকেন নিডল ভেঙে গেছে, অনেক সময় পাওয়া গেলে করে কি সেই ভাঙা অংশ সে স্টিকার দিয়ে বা কিছু গামটিপ দিয়ে আটকে নিয়ে নিডল ম্যানের কাছে যায়, সে নিডল দিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে ম্যাগনেট দিয়ে খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি, সেটা এখানে বলা হচ্ছে। পাওয়া না গেলে কি করতে হবে, বালতির মধ্যে 1 মিটার পর্যন্ত যত গার্মেন্টস আছে সেগুলো বালতির মধ্যে করে নিয়ে মেটাল ডিটেক্টর মেশিনের কাছে যেতে হবে, ওখানে একটা মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর আছে, সে পিস টু পিস সেইগুলাই করবে, চেক করবে মেশিনে। যদি ডিটেক্ট হয়ে যায় অর্থাৎ ধরা পড়ে যে খুঁজে পাচ্ছে, নিডল খুঁজে পাচ্ছে না কিন্তু বডির মধ্যে মেশিনে ধরা পড়তেছে, সে করবে কি ওই বডিটা রেখে দিবে, কিল বক্সে সে রেখে যাবে এবং একটা ফর্ম সাইন করে দিয়ে দিবে, যে ফর্মের মধ্যে কমপ্লায়েন্স ম্যানেজার বা অফিসার বা কোয়ালিটি ম্যানেজারের সাইন থাকার পরেই না নিডলম্যান করবে কি আপনার মিসিং নিডেল ইস্যু করবে। ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয়। যাই হোক, আর আছে হলো হোয়ার ইজ দ্য নিউ নিডল স্টোরড। কোন জায়গায় যখন আপনার নিডেল যখন পারচেজ করা হয় তখন কোথায় এটা স্টোর করা হয়, স্টোর ডিপার্টমেন্টে করা হয় নাকি যেখানে নিডল ম্যান সেখানে করা হয়, এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, যে কোনো ইনকামিং ম্যাটেরিয়ালস স্টোর ডিপার্টমেন্ট আপনারই করা হয়, এন্ট্রি করে মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে আর কি। তারপর আছে হাউ আর দ্য নিউ নিডল ইস্যু টু দ্য মেশিন। কিভাবে নিডল ইস্যু করা হয়, ওই যে আমি একটু বললাম যে ব্রোকেন নিডল পলিসি, এটা আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে নিডল ইস্যু করা হয়। ইজ দেয়ার নিডল কন্ট্রোল রুম সেপারেটেড ফ্রম প্রোডাকশন ফ্লোর। প্রোডাকশন ফ্লোরে বেশিরভাগ ফ্যাক্টরিতেই দেখছি লাইনের মাথায় যে কোনো একটা জায়গায় ফ্লোরে নিডল ম্যান বসে থাকে নিডল নিয়ে, সেখানে গ্লাস আবৃত করা থাকে, যেখানে যে কেউ সহজে প্রবেশ করতে পারবে না, নিডল ম্যান ওখানে বাইরে গেলে তালা দেয় রাখে, এটা এখানে বলা হচ্ছে আর কি। যে ইজ দেয়ার নিডল কন্ট্রোল রুম সেপারেটেড ফ্রম প্রোডাকশন ফ্লোর থেকে সেপারেট আছে কিনা বা প্রোডাকশন ফ্লোর আছে কিনা, এটা এখানে বলা হচ্ছে। তারপর ইজ দেয়ার নিডল কন্ট্রোল ফ্লো চার্ট পোস্টেড ইন প্লেসেস, অর্থাৎ যেখানে থেকে নিডল দেওয়া হয় বা সেখানে একটা বোর্ডের মধ্যে নিডল ফ্লো চার্ট বা কিভাবে নিডল দেওয়া হয় সেটা একটা ফ্লো চার্ট দেওয়া আছে কিনা, সেটা এখানে বলা হচ্ছে। যাই হোক, তারপরে ইজ লাইটিং সাফিসিয়েন্ট ইন অল প্লেসেস ইন সুইং ফ্লোরে যে লাইট আছে সেই লাইট গুলো যথাযথ আছে কিনা, মানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা আছে কিনা, অর্থাৎ 1000 থেকে 1200 মধ্যে যদি হয় তাহলে টেকনোলজি কিন্তু পাস করবে, আর যদি আপনার বিলো 1000 হয় তাহলে কিন্তু টেকনোলজি এখানে মার্ক কম পেয়ে যাবেন, এটা এখানে বলা হচ্ছে। তারপর সর্বশেষ পয়েন্ট হলো যে ইজ দেয়ার ফ্লোর এরিয়া উইল ভেন্টিলেটেড। ফ্লোরে ভেন্টিলেটেড সিস্টেম আছে কিনা, অর্থাৎ ফ্লোর তো গরম থাকে, কারণ মেশিনের এক ধরনের যখন মেশিন চলে তখন কিন্তু মেশিনে এক ধরনের হিট হয়, সেই হিটটা তাপটা বের করার জন্য আপনার ভেন্টিলেটেড ওয়েল ভেন্টিলেটেড, অর্থাৎ এই যে ভিতরে যে গরম বাতাস বের করার অ্যাডজাস্ট ফ্যান আছে কিনা, আমরা যেটাকে বলি অ্যাডজাস্ট ফ্যান। যাই হোক, সুইং টেকনিক্যাল অডিটের যে চেকলিস্টে আপনাদেরকে আজকে দেখাইলাম, তো আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলি যে আমি দীর্ঘ 15 বছর ধরে গার্মেন্টসে জব করতেছি, আমারই এক্সপিরিয়েন্স, তাছাড়া আমি সার্টিফাইড লিন সিক্স বা ব্ল্যাক বেল্ট হোল্ডার, তাছাড়া আমি জাপান থেকে কোয়ালিটির উপর ট্রেনিং করে আসছি, তাছাড়া এখন প্রচুর স্টাডি করি।
এই আমার এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন, এই ট্রেনিং সবকিছু মিলে আমি একটি বই লিখতেছি। বইটা হচ্ছে আপনার গার্মেন্টসের উপরে, অর্থাৎ সেই বইয়ের মধ্যে আপনারা একটা কম্প্রিহেনসিভ বই অর্থাৎ A to Z পাবেন। আপনার কাটিং, সুইং, ফিনিশিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, গার্মেন্টস রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন এন্ড আনসার, মানে কম্প্রিহেনসিভলি, অর্থাৎ মানে একটা পূর্ণাঙ্গ বই। এই ধরনের বই বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রকাশ করে নাই। ঠিক আছে, এরকম একটা বই অচিরেই আসবে। পিডিএফ এর একটি ডাউনলোডেবল লিংক দিব, সেখান থেকে আপনারা বইটি ডাউনলোড করে স্টাডি করতে পারবেন। তো আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।